বাংলাদেশ এবং ভারত, দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ, গার্মেন্ট শিল্পে দীর্ঘদিন ধরে বিশেষ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশের গার্মেন্ট শিল্পে যে সংকট দেখা দিয়েছে, তা শুধু দেশের অর্থনীতির উপর নয়, বরং আঞ্চলিক বাণিজ্যের ভারসাম্যের উপর গভীর প্রভাব ফেলেছে। এই সংকটের মূল কারণ এবং তার ফলে ভারতের সম্ভাব্য লাভ নিয়ে আজকের এই বিশ্লেষণ। একটি প্রচলিত কথা আছে, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। কি বাংলাদেশের বর্তমান গার্মেন্ট শিল্পের পরিস্থিতি এবং তার ফলে ভারতের টেক্সটাইল শিল্পে উদ্ভূত সুযোগ এই কথার বাস্তব উদাহরণ। গার্মেন্ট শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ। শেখ হাসিনার শাসন আমলে গত 15 বছরে এই শিল্প বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 80% যোগান দিয়েছে। এর আর্থিক মূল্য প্রায় $80 বিলিয়ন। এই শিল্পে প্রায় 40 লক্ষ শ্রমিক কাজ করেন, যাদের বেশিরভাগই নারী। এছাড়া এটি দেশের মোট কর্মসংস্থানের 12 থেকে 13% যোগান দেয়। 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশ বিশ্বের বৃহত্তম গার্মেন্ট রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠিত ছিল। 2022 সালে এটি চীনের পর দ্বিতীয় বৃহত্তম গার্মেন্ট রপ্তানিকারক দেশ হয়ে ওঠে। ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান বাজার ছিল, যেখানে কম খরচে উচ্চমানের পোশাক সরবরাহের জন্য বাংলাদেশ বিশেষভাবে পরিচিত। 2025 সালের মধ্যে বাংলাদেশের গার্মেন্ট রপ্তানি $100 বিলিয়ন পৌঁছানোর পূর্বাভাস ছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলীর কারণে এই প্রত্যাশা বড় আকারে ব্যাহত হয়েছে। শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শ্রমিক অসন্তোষ বেড়ে চলেছে। শ্রমিকরা বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধার দাবিতে আন্দোলন করছে। এর ফলে ঢাকার আশেপাশের এলাকাগুলো, যেমন আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন্য কাঁচামালের একটি বড় অংশ ভারত থেকে আসে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন এবং ভারতের সাথে সম্পর্কের অবনতির কারণে কাঁচামালের দাম 20 থেকে 30% বেড়ে গেছে। এর ফলে উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বাংলাদেশের গার্মেন্ট শিল্পের মোট ঋণের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা, যার একটি বড় অংশ ব্যাড লোন হিসেবে চিহ্নিত। ঋণ পুনর্গঠন বা পুনরুদ্ধার অভাবে অনেক কোম্পানি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। 2022 সালের তুলনায় 2023 সালে রপ্তানি আয় 7 থেকে 10% কমেছে। বিশেষজ্ঞরা মনে করেন, গার্মেন্ট শিল্পের অস্থিরতার কারণে অর্ডার ডেলিভারি ঠিক সময়ে সম্পন্ন না হওয়া এবং ভারতের বন্দর ব্যবহারের সুযোগ কমে যাওয়া এর বড় কারণ। তামিলনাড়ুর তিরুপুর, ভারতের একটি প্রধান টেক্সটাইল হাব, বাংলাদেশের সংকট থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। সেখানে এত বেশি অর্ডার এসেছে যে ফ্যাক্টরিগুলো ওভারটাইম এবং ডাবল শিফটে কাজ করছে। ভারতের অরবিন্দ মিলস, রেমন্ড এবং বোম্বে ডাইংয়ের মতো বড় কোম্পানিগুলো নতুন অর্ডার এবং বিনিয়োগের সুযোগ পাচ্ছে। রেমন্ড কোম্পানি জানিয়েছে, বাংলাদেশের সংকট শুরু হওয়ার পর তারা অতিরিক্ত 200 কোটি টাকার মুনাফা করেছে। উত্তরপ্রদেশে 10,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। এতে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বাজারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে ভারত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নে তাদের উপস্থিতি শক্তিশালী করছে। ইকোনমিক্স টাইমসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক বছরে ভারতীয় টেক্সটাইল শিল্প $2 থেকে $3 বিলিয়ন অতিরিক্ত আয় করতে পারে। বাংলাদেশের গার্মেন্ট শিল্পের বর্তমান সংকট দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ভারতের জন্য এটি একটি সুযোগ, তবে বাংলাদেশ যদি দ্রুত পদক্ষেপ নেয়, তবে তাদের গার্মেন্ট শিল্প পুনরুজ্জীবিত হতে পারে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা সত্ত্বেও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারে।